প্রায় ৯,৫০০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ সাইপ্রাস। একই সঙ্গে পাহাড় আর সমুদ্রের নয়নাভিরাম দৃশ্যে ভরপুর এই দেশটি সবসময় বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয়। আর সেজন্যই মাত্র ৯ লাখ জনসংখ্যার এই দেশে প্রায় ১.৫ লাখই বিদেশি শ্রমিক। বাংলাদেশেরও বেশ কিছু শ্রমিক রয়েছে ইউরোপ মহাদেশের এই সুন্দর দেশটিতে। ৩ বছর আগে পিরোজপুরের টগবগে যুবক জামাল হোসেন বাদলও এক বুক আশা নিয়ে ভিটে মাটি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন সাইপ্রাস। ছোট্ট ৬ মাসের মেয়ে ও স্ত্রীকে অনেক আশার বাণী শুনিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন বাদল। কিন্তু ৬ মাস হল বিদেশেই তার রহস্যজনক মৃত্যু হয়। লাশ পড়ে আছে সেখানকারই কোনো এক হিমাগারে। এখানে রেমিকেশন থেকে বলতেছে সম্পূর্ণ আমাদের খরচে ওই লাশ বাংলাদেশে আনতে। আমি চাইতে আছি যে আমার বাচ্চারা আর কিছু পারি আর না পারি ওর বাবার কবরটা জানি দেখাইতে পারি, জানি বলতে পারি যে এই তোমার বাবার কবর। কিন্তু আমাদের তো ওরকম আর্থিক অবস্থা নাই যে টাকা পয়সা দিয়ে আমার জামাইয়ের লাশ আমি ওইখান দিয়ে আনবো বাংলাদেশে। ওরা বলছে ৬-৭ লাখ টাকা লাগতে পারে। আমার তো কোনো উপায় দেখি না। প্রধানমন্ত্রীর কাছে যদি আমার যাইতে পারি তাহলে আমার ছেলের লাশটা বাংলাদেশে আনে দাফন করতে পারি, এটাই আমার আশা, আর কিছুই না। ছোট্ট মেয়ের বয়স এখন ৩.৫ বছর। সারাক্ষণ বাবার ছবি নিয়ে বসে থাকে। সে জানে তার বাবা আসবে। আমার আব্বু। সবার দিকে তাকিয়ে ছোট্ট মেয়ে যখনই বুঝতে পারে তার বাবা আর ফিরবে না, তখন আর নিজেকে ধরে রাখতে পারে না। বাদলের স্ত্রীর এখন একটাই দাবি, বাংলাদেশ সরকারের সহযোগিতায় সে যেন তার স্বামীর লাশটি ফেরত পায়। বাংলাদেশের মাটিতেই যেন তার স্বামীর দাফন হয় এবং সন্তানকে অন্তত স্বামীর কবরটি দেখাতে পারেন। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।